টেন্ডার বাণিজ্য আর নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বগুড়ার শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ হওয়া সত্ত্বেও থেমে নেই তার দুর্নীতি, বরং অনিয়মকে নিয়ম করে চলছে তার রাজত্ব। মোহাম্মদ বাবুলকে সাথে নিয়ে নিক্সন হারুনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ঐতিহাসিক স্থান বিশেষভাবে পরিচিত করেছে বগুড়ার শেরপুর পৌরসভা। পৌরবাসীর চলাচলের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা সহ নানান উন্নয়ন কর্মকাণ্ড চলে পৌর এলাকায়। এসব উন্নয়ন কাজে রাষ্ট্রীয় বাজেটের টাকার উপরও থাবা পড়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীমের। প্রকৌশলী চাকরি করেন তিনি, তবে বিলাসী জীবন তার। টাকার গন্ধ পেলে অনিয়মকে করে নিয়ম। পৌরসভার শান্তিনগর কাজী অফিস রোডের টাউন কলোনিতে 5 কাঠা জায়গার উপরে গড়ে তুলেছেন 5 তলা বাড়ি, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এছাড়া একই উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খন্দকারটোলা এলাকায় রয়েছে 5 কোটি টাকা মূল্যের 1 বিঘার উপরে সেমি পাকা বাড়ি। এই বাড়ির মালিক চেনো তুমি? একই এলাকায় থাকি তো চিনি। তোমার নাম তো শামীম? জি হ্যাঁ, ইঞ্জিনিয়ার। পৌরসভায় আছেন? হ্যাঁ। শামীম সাহেবের বাড়িতে কতটুকু জায়গার উপর বাড়িতে? হ্যাঁ, 1 শতক জায়গার দাম এর মধ্যে সাথে ওটা 22 লাখ। এখানে আমার বাসা আরো সামনে, আমার বাসা রেখেছেন। সম্প্রতি শফিকুল ইসলাম শামীমের বিরুদ্ধে অভিযোগ জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির অভিযোগ, তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন শেরপুর পৌরসভার 17 কোটি 9 লক্ষ টাকার RUTDP প্রজেক্টের কাজ দিয়ে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান MA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মিজানুর আলমকে। আমরা ফার্স্ট লিস্ট হয়েছি, যেখানে টেন্ডারের বিষয়টা ছিল আমরা 17 কোটি 9,31,734 টাকা 712 পয়সা নিয়ে আমরা ফার্স্ট লিস্ট হয়েছিলাম। সেখানে থার্ড লিস্ট ছিল MA ইঞ্জিনিয়ারিং এবং মিজানুর আলম জেভি। তাদেরটা ছিল হচ্ছে 17 কোটি 23,96,588 টাকা 464 পয়সা। নির্বাহী প্রকৌশলী SM শফিকুল ইসলাম শামীম সাহেবের সঙ্গে যোগাযোগ করি। তখন উনি আমাকে বলেন যে আপনাদের পেমেন্ট স্লিপগুলো এখানে দেয়া হয়। আমি তখন বললাম যে আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনি ঠিকভাবে দেখেন, পেমেন্ট স্লিপগুলো পেয়ে যাবেন। উনি এক এক সময় এক এক কারণ দেখাচ্ছেন। প্রথমে বললেন পেমেন্ট স্লিপ দেয়া নাই। থার্ড লিস্টে নোয়া দেওয়ার পরে আমার যখন তাকে অনেক কষ্ট করে পেলাম, তখন উনি বললেন যে গাইবান্ধার কাজের যেটা দিছেন সেটা তো সঠিক না। তখন উনি কথা না বাড়ায় ফোনটা কেটে দেয় এবং সেখানে ভদ্রতাটুকুও করেন না। অভিযোগের বিষয়ে প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম জানান, এই প্রকল্প দেওয়ার ব্যাপারে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মতান্ত্রিকভাবে কাজ দেওয়া হয়েছে। এ সময় তার অঢেল সম্পত্তির ব্যাপারে জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও তথ্য দেওয়ার পর স্বীকার করতে বাধ্য হন তিনি। না, এটা ভুলই বসে টিন শেডে মানে ফাঁকা জায়গা গাছটা দিতে আমাদের 4 ভাই আর কি। অনৈতিক লেনদেনের মাধ্যমে আপনি ওনাদেরকে নোয়া দিয়েছেন। কোনো ওয়ার্ক অর্ডার ছাড়া কোনো কাজের উদ্বোধন করা যায় না। আমরা সাইনবোর্ডও পেয়েছি, পিডিশনের কাজটা দিয়েছি। আমি কি এটা ধরে নিব যে মঞ্জুর আলম সব তখন কাজটা দিয়েছেন ওনাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছে? তবে এ বিষয়ে খোঁজ দিতে গেলে শেরপুর পৌরসভায় পাওয়া যায়নি পৌর প্রশাসক M আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে। বারবার কল করলেও ফোন ধরেননি তিনি। নিক্সন হারুন, চ্যানেল এস, বগুড়া।